আবেদন করব যে আসুন আমরা বিরোধী দলে আছি, আপনারা সরকারি দলে আছেন, আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকের অধিকার আদায় করে এবং বাংলাদেশে ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রমিকদের উপরে নির্ভর করতে হয়, শ্রমিক ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। দেখা যাচ্ছে শ্রমিকদের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে, দেশের উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে, মালিকটা উন্নয়ন হচ্ছে, কিন্তু শ্রমিকটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে। আমরা এটা দেখতে চাই না। এই জন্য শ্রমিকদের যে ন্যায্য পাওনা, তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আদায় করতে হবে। বর্তমান সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা প্রথম যে টার্গেট দিবেন দেশের উন্নয়নের টার্গেট, সেই উন্নয়ন করতে চাইলে শ্রমিকদের বিকল্প কোনো পথ নাই। এই জন্য শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আপনার কাছে উদাত্ত আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা। মহান শ্রমিক দিবস উপলক্ষে র্যালি পর্ব সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আলোচনা অনেক হয়েছে, আমি শুধু এইটুকু বলবো, আজকে 1885 সাল থেকে নিয়ে শুরু করে সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস উদযাপিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকের যে অধিকার এখনো পর্যন্ত আদায় হয়নি। সম্মানিত উপস্থিতি, আমি শুধু আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে একটি কথা বলবো, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের দাবির আলোকে মাঠে নামতে দেয়নি ঠিক মতে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমাদের দেশে সরকার রয়েছে এরাও তখন বিরোধী দলে থেকে শ্রমিকের অধিকারের জন্য আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে শ্রমিকের কি ব্যথা, দুঃখ, বেদনা, এই বিষয়টা আমি মনে করি বাংলাদেশ কি জাতীয়তাবাদী শ্রমিক দলের উপলব্ধি করতে কোনো অভাব নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে আমরা আমাদের বাংলাদেশের শ্রমিকরা হলো অত্যন্ত অবহেলিত। আজকে শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত শরীরের শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত শ্রম দিয়ে থাকে, কিন্তু শরীরের শক্তি নাই, শ্রম দিতে পারে না, তাদের কলকারখানা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বের করে দেওয়া হয়, তারা শেষ জীবনে নিঃস্ব অবস্থায় জীবন কাটায়। সম্মানিত উপস্থিতি, কাজে আজকের এই সমাবেশ থেকে আমি দাবি জানাতে চাই এই সরকারের কাছে যে আজকে আপনি যেভাবে হোক ক্ষমতায় এসেছেন, যদিও উপদেষ্টার মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আপনারা ক্ষমতায় গিয়েছে, আমি আপনাদেরকে এই কথা বলবো, মানুষের এই কথার আলোকে কর্ণপাত না করে বাস্তবায়নের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। প্রমাণের মাধ্যমে যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে শ্রমিকের হাত ছাড়া দেশের কোনো উন্নয়নের সুযোগ নাই। কাজে আমি বলবো এই সরকারকে যে প্রথমত এই যে আপনি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, আমি মনে করি শ্রমিককে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে আর একটা দাবি এই সমাবেশ থেকে করতে চাই, আজকে শ্রমিকের যে স্বল্প মূল্যে বেতন পায়, এই বেতনের মাধ্যমে তাদের ছেলে মেয়ের কোন লেখাপড়ার উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ নাই। কাজে আমি সরকারের কাছে দাবি জানাই এই শ্রমিকের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে তাদের শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করতে বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আরো একটি দাবি জানাচ্ছি, আজকে শ্রমিকরা যখন অসুস্থ হয়ে পড়ে তাদের পারিবারিক ভাবে ছেলে মেয়ের জন্য চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে করতে পারে না। কাজে আমি আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি প্রত্যেকটা শ্রমিকের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করা হোক। সম্মানিত উপস্থিতি, আসুন বিশেষ করে আজকে জাতীয় সংসদ চলছে, সেখানে শ্রমিকের অধিকার সম্বলিত বিল পাস করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়নের জন্য বিল আনার জন্য, পাস করার জন্য, শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।